হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের ক্লাস এখনই আমরা শুরু করে দিচ্ছি। সবাই একটু কমেন্ট বক্সে জানাও কে কেমন আছো, কোথা থেকে ক্লাস করছো, একটু কমেন্ট বক্সে জানাও। আমরা লেকচারটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, ওকে। সো ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমরা আমাদের আজকের লেকচার শুরু করে দিচ্ছি। আমাদের আজকে কোন অধ্যায়ের ক্লাস বুঝতেই পারছো, বহুপদী ও বহুপদী সমীকরণ। আমাদের রূপন্তী প্রকাশের এসি আহমেদ স্যারের বই থেকে আমরা করাচ্ছিলাম। গতদিন আমরা ত্রিঘাত বহুপদীর অংশ নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের লেকচারে আমাদের ত্রিঘাত বহুপদীর যে কন্টেন্টগুলো আছে, আর যে ম্যাথসগুলো আছে, সেই ম্যাথসগুলো ইনশাল্লাহ আমরা আজকে সলভ করবো। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। নিলয় ভৌমিক, হোপফুলি ইনশাল্লাহ দেখি কিছু হবে। আচ্ছা, ওকে ওকে। কোয়েশ্চেন নাম্বার 4 করাবো বলা যায়। হ্যাঁ, 4 নাম্বার সিকোয়েন্স। ভিডিও ব্লার, ব্লার যে হয়ে গেল। আচ্ছা, একটু ওয়েট করো, আমি ইন্টারনেটটা মোবাইল ডাটাতে শিফট করে নিই। আচ্ছা, ওকে, ওকে। এখন কি ব্লার আছে? এখন ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি। এখন ঠিক আছে কিনা একটু জানাও। আচ্ছা, আসলে অনলাইন ক্লাসে ইন্টারনেট একটা বড় ইস্যু সব সময়। তো এই বড় ইস্যুকে নিয়েই আমাদেরকে চলতে হবে। আচ্ছা, সো ভিডিও তো নর্মালি সমস্যা হয় না, দেখতেই পাচ্ছ। মাঝে মধ্যে আসলে ওয়াইফাই জনিত সমস্যা থাকলে মোবাইল ডাটা দিয়ে লাইভ নিই, সমস্যা নাই, ক্লাস চলবে, সহজ কথা। ঠিক আছে, এখন ক্লিন আছে কিনা একটু বলো। মোবাইলটা দিয়ে ক্লাস নিলে আসলে হিউজ এমবি চলে যায়, কিছু করার নাই। তোমাদের তো আসলে ভালো কিছু সার্ভ করতে হবে, সেটার জন্যেই আসলে যেটা বেস্ট হয় সেটাই ফলো করা, সহজ হিসাব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ একটা সুন্দর বিকেল তুমি আমাদের থেকে পাবে, যারা বিভিন্ন কাজ বাদ দিয়ে, এটা হইতে পারে ফুটবল খেলা, হইতে পারে ক্রিকেট খেলা, হইতে পারে অন্য কোনো কিছু, অন্য কারোর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, সেটা বাদ দিয়ে ক্লাসে চলে এসেছো। ইনশাল্লাহ সুন্দর একটা বিকেল আমাদের পক্ষ থেকে গিফট হিসেবে তোমার কাছে যাবে। ওকে, যেটুকু সময় আমাদের সাথে থাকবে আশা করি চমৎকার সময় যাবে। আচ্ছা, এখন ক্লিয়ার আছে, অল ক্লিয়ার, মাশাল্লাহ। সো লেটস স্টার্ট দ্য লেকচার। আমরা গতদিন 4-এর এ করেছিলাম। ওকে, 4-এর এর 1 নম্বর কোয়েশ্চেনটা আমি করেছিলাম, পরেরটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইটা আমি করাই দিচ্ছি না। অবশ্যই 4-এর বিতে যাব আমি। হ্যাঁ, 4-এর বিতে যাব। দেখো 4-এর বিতে কি বলেছে একটু দেখো। 4-এর বি কি করিয়েছিলাম একটু কমেন্টে বলো তো, আমার ঠিক মনে পড়ছে না 4-এর বি করিয়েছিলাম কিনা। তোমরা একটু আমাকে বলো 4-এর বি করিয়েছিলাম কিনা। আচ্ছা, ওকে, আচ্ছা, করানো হয়নি তাই না 4-এর বি। ওকে, আচ্ছা, নামাজের জন্য বিরতি আছে ইনশাল্লাহ, আমার কনসার্নে আছে। ওকে, আচ্ছা, 4-এর বি করানো হয়নি তাই না। আচ্ছা, সো 4-এর বি আমরা করি। লেটস স্টার্ট দ্য লেকচার। 4-এর বি, আচ্ছা, তো 4-এর বিতে যেটা বলেছে এখানে দেখো সবাই,
এটা হচ্ছে কত লাইফ 5, তাই না? ওকে, তো 4-এর বিধি যেটা বলেছে যে এই কেসে মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কিউব বের করতে হবে। তো দ্বিঘাত বহুপদীতে তোমাকে আমি একটা জিনিস শিখাইছিলাম যে যে টাইপেরই কোয়েশ্চেন থাকুক না কেন, মূলদ্বয়ের যোগফল এবং গুণফল এই দুইটা ডাটা তোমাকে বের করে ফেলতে হবে, এটা কিন্তু শেখানো হয়েছিল, তাই না? আচ্ছা, ত্রিঘাত বহুপদীর ক্ষেত্রে সেম কথা অ্যাপ্লিকেবল। তোমাকে ওই যে 3টা কন্ডিশন তোমাদেরকে শিখিয়েছিলাম, আলফা সামেশন অফ আলফা ভিটা অ্যান্ড আলফা ভিটা গামা, 3টা ডাটা তোমাকে বের করে ফেলতে হবে। ওইটা ম্যাথে অবশ্যই কাজে লাগবে, তো এটা কিন্তু মিস করা যাবে না। অঙ্ক পারো না পারো আগে 3টা ডাটা দেখে বের করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, কয়টা ম্যাথ করাইছি বলতে মাত্র লেকচারটা শুরু হয়েছে। আচ্ছা, সো আমাদের এই জায়গায় যে ত্রিঘাত বহুপদী দেওয়া আছে, আমি বহুপদীর সমীকরণটা আবার লিখে ফেলছি, প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এর মূল ত্রয়, এভাবে কিন্তু লিখবা, হ্যাঁ, যে পরীক্ষায় সৃজনশীলে এগুলো কিন্তু সৃজনশীলে কোয়েশ্চেন আমি যেগুলো করাচ্ছি এগুলো সৃজনশীলে আসবে বা এসেছে, বিগত অনেক বছর ধরে আসতেছে। সো এগুলো কিন্তু পারতে হবে। আমি সেভাবে তোমাকে একদম ক্লাসেই যেন তোমার মুখস্থ হয়ে যায় সেই প্রিপারেশান আমি ইনশাআল্লাহ তোমাকে নেওয়াই দিব, ঠিক আছে? সো মূল ত্রয় আলফা বিটা এবং গামা, এখান থেকে তোমাকে কি করতে হবে, আলফা প্লাস ভিটা প্লাস গামা এই প্রথম ডাটা তোমাকে বের করতে হবে, দ্বিতীয় ডাটা আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা বের করতে হবে, এবং তৃতীয় ডাটা আলফা বিটা গামা এইটার ভ্যালু কত এটাও বের করতে হবে। এই 3টা ডাটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো তারপর কী হচ্ছে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল হচ্ছে মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ মাইনাস পি। আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল হচ্ছে এক্সের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ কিউ, অ্যান্ড আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস অফ এক্স বর্জিত পদ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ আর। তো আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু মাইনাস পি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার ভ্যালু কিউ, অ্যান্ড আলফা বিটা গামার ভ্যালু আর। এটা কিন্তু হচ্ছে, তাই না? এই কথা নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন পরের কথায় আসি, দেখো এর পরের অংশ নিয়ে আমরা ডিসকাস করি। তো এখানে যেহেতু কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে যে সামেশন অফ এই যে প্রদত্ত রাশি সামেশন অফ আলফা কিউব, এটার মিনিং কি, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো এটা হচ্ছে সামেশন অফ মূল কিউব, আলফা মানে একটা মূল ছিল, মূলের ঘন, এটার যতগুলো কেস অ্যারাইজ করা যাবে তাদেরকে সামেশন করতে হবে, যোগ করতে হবে। তো এই হয়ে যাচ্ছে সেটার মিনিং যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার যে সূত্রটা ছিল সেটা সূত্র কমপ্লিট ইকুয়েশন হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার জন্য কমপ্লিট সূত্র হয়, সেটা আমরা এখানে লিখব, ঠিক আছে? তো যারা সূত্রটা মুখস্থ জানি না একটু আমার সাথে রিভাইজ দিয়ে ফেলো, দেখো রিভাইজ দিয়ে ফেলো। ওকে, তাহলে পরের লাইন দেখো এইভাবে লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 আলফা বিটা গামা। তো যদি এটা লিখছো তার সাথে অবশ্যই প্লাস 3 আলফা বিটা গামা লিখতে হবে ব্যালেন্স করার জন্যে। তো এরপর আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত এইটা সূত্র লিখবো, একটু সবাই মুখস্থ দেখো আমার সাথে, যারা সূত্রটা পারো দ্যাটস গুড, যারা পারো না আমার সাথে লেখো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ওকে, এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ, ওকে, তারপর প্লাস 3 আলফা বিটা গামা এটা আসে। ওকে, আমি কমেন্টসগুলো একটু দেখি, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। ওকে, মাইনাস আর হবে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, এই যে দেখো এই মাইনাসটা আমি সামহাউ মিস করে গিয়েছি, মাইনাস আর। ওকে, তো এবার দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, হ্যাঁ মাইনাস আর দিয়েছি, তো মাইনাস 3abc এটার সূত্রটা যেটা লিখেছি সবাই বুঝতে পেরেছো কি না একটু আমাকে জানাও। ওকে, এ প্লাস বি প্লাস সি অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। আচ্ছা, ওকে, তো এটুকু হচ্ছে আমরা বুঝলাম।
আলহামদুলিল্লাহ। তারপর কি হয় দেখো, তারপর হচ্ছে এখানে আবার সূত্র করতে হবে। তার আগে আরেকটা কথা বলি, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, যেটার ভ্যালু হচ্ছে মাইনাস পি, বুঝতেই পারছো, এটা লিখে দিচ্ছি, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা সূত্রটা করে ফেলি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। আর এরপর এখানে যেটা আছে মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, ঠিক আছে, ওকে, প্লাস থ্রি ইন্টু আলফা বিটা গামার ভ্যালু হচ্ছে মাইনাস আর। ওকে, সো এরপর কী হয় দেখো, মাইনাস পি, এই আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু মাইনাস পি স্কোয়ার মাইনাস দেখো থ্রি আলফা বিটা, দেখো মাইনাস টু আলফা বিটা মাইনাস আলফা বিটা মাইনাস থ্রি আলফা বিটা মাইনাস টু বিটা গামা আর হচ্ছে মাইনাস বিটা গামা মাইনাস থ্রি বিটা গামা মাইনাস টু গামা আলফা মাইনাস গামা আলফা মাইনাস থ্রি গামা আলফা। সো মাইনাস থ্রি কমন গেলে এখানে লেখা যাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে। আর এখানে হয় মাইনাস থ্রি আর। সো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার ভ্যালু তুমি কি পাচ্ছ দেখো তো, কিউ পাচ্ছ। সো সেটা বসাইতে হবে এখানে, দেখো মাইনাস পি অফ পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ মাইনাস থ্রি আর। সো মাইনাস পি দ্বারা তুমি যদি গুণ করে দাও, মাইনাস পি কিউব প্লাস থ্রি পি কিউ মাইনাস থ্রি আর, এটাকে লিখলে লেখা যেভাবে যে থ্রি পি কিউ মাইনাস পি কিউব মাইনাস থ্রি আর, ঠিক আছে, থ্রি পি কিউ মাইনাস পি কিউব মাইনাস থ্রি আর, এটা হয়ে যাচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। তোমরা অনেকেই সূত্র মুখস্থতে ভুল করতেছো, হয়তোবা আমি সেটার জন্য সূত্র লিখে দিই, সবাই একটু দেখো খাতায় আগে এটা সূত্র লিখে রাখো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, একটা সূত্র, হ্যাঁ। আর সেকেন্ড সূত্র যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিসি মাইনাস টু সি এ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। এই সূত্র দুইটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এটা অনেক 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 কাজে লাগবে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে। যারা এই সূত্র দুইটা পারো না, একটু খাতায় নোট করে ফেলো তাড়াতাড়ি, তাহলে লেকচারটা সহজে বুঝতে পারো, কারণ এই দুটো সূত্রই এখানে ইউজ করা হয়েছে, তারপর যোগ বিয়োগ করে আমরা মান বসায় দিছি, অ্যান্সার চলে আসছে, সহজ কথা। আচ্ছা, ওকে, সো ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম অংশ, সূত্রের অংশ, ক্লিয়ার আশা করছি। তো আমি তোমাদেরকে স্লাইডগুলো দেখা দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট স্লাইড হচ্ছে এইটা। হ্যাঁ, ক্লাস 9-10-এর কথা মনে পড়লো। আচ্ছা, হ্যাঁ 9-10-এতে এই পার্টগুলো ছিল, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা, নিচেরটুকু দেখা যায় না। ওকে, আমি একটু ক্যামেরাটা নিচে নামাই দিই, এটা ভালো হবে, সামান্য একটু নিচে নামাই দিই, সামান্য একটু নিচে নামাই দিই। ওকে, আই থিঙ্ক এখন দেখা যাবে। আচ্ছা, মাইনাস আর কেন? মাইনাস আর হচ্ছে নিচে ছিল মান, দেখো আলফা বিটা গামার ভ্যালু মাইনাস আর, হ্যাঁ, আলফা বিটার গামার ভ্যালু হচ্ছে মাইনাস আর। ওকে, আমি চাইলে আরেকটু নিচে নামাইতে পারি, আরেকটু নিচে নামাইতে পারি। ওকে, আচ্ছা, হ্যাঁ, তোমরা কোনোটাতে সমস্যা ফেস করলে বলবে, কাহিনী শেষ। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে প্রথম অংশ। আছে স্লাইড 2 প্লিজ দেখাবেন, রিকোয়েস্ট করতেছো। সো এই হচ্ছে আমাদের স্লাইড 2 এর অংশ, দেখো। অল ওকে, দ্যাটস গুড। দ্যাটস গুড। আচ্ছা,
ওকে, সো আমি একবার রিভাইজ করে দিই তোমাদেরকে। দেখো অঙ্কটা, কারণ এগুলো পরীক্ষায় আসে, এগুলো খুব দরকার, পরীক্ষায় আসবে, তোমাকে এগুলো শিখতে হবে, ক্যালকুলেশন করতে হবে, পারতে হবে, কিছু করার নেই, পারতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ তুমি পারবে। অ্যান্ড প্র্যাকটিস ছাড়া তো আসলে পারা সম্ভব না। আমার নিজের কাছেও কলেজে থাকতে বহুপদী অধ্যায়টা খুব মানে পেঁচানো গোছানো মনে হতো, কেমনে কেমনে অঙ্ক মিলে যায়, কেমনে কেমনে অঙ্ক আসে বুঝতাম না, খুব কঠিন লাগতো কলেজ লাইফে তোমাদের মতো থাকতে। তো এখানে অনেকেরই হয়তো বহুপদী অধ্যায়টা অনেকবার করার পরেও কঠিন লাগে। তো আমি এই জন্যে তোমাদেরকে গোছানো আকারে কথাগুলো বলে দিবে এবং লাইনগুলোর ব্যাখ্যা দিয়ে দিব, একটু মনোযোগ দিলে তুমি পারবে। আচ্ছা, সো আমরা যেটা বলেছিলাম প্রথম কথা স্ট্রাকচারাল ব্যাপার, যে কিউব বা এই যে আমাদের ত্রিঘাত বহুপদী ইকুয়েশন দিয়েছে, সেই কেসে প্রথমে এই তিনটা ডাটা তোমাকে বের করে ফেলতে হবে। বের করে ফেললে ঠিক আছে। তো বের করে ফেলার পর আমরা যেটা করলাম যে প্রদত্ত রাশি সামেশন অফ আলফা কিউব এর ভ্যালু বের করতে বলেছে, দ্যাট ইজ আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এবং এই জায়গায় এখানে সেটার যে সূত্র সেটা এখানে কমপ্লিটলি লেখা আছে, আমরা সূত্রটা লিখে দিলাম। ওকে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন তোমার কথা হচ্ছে এরপরে এই যে আমি এখানে ধৈর্য ধরে ধরে একটা লাইন করেছি, তারপর এই লাইন করেছি, তারপর এই লাইন করেছি, এই তিনটা লাইন করার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে এই যে বা এই লাইনটা থেকে এই লাইনের সূত্রটা লেখার একটাই কারণ ছিল যে এই যে স্ট্রাকচারটা এখানে আছে এটার কোনো ভ্যালু তুমি বসাতে পারতেছো না কোয়েশ্চেন থেকে, উদ্দীপক থেকে। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এখান থেকে তুমি সূত্রটা লিখছো, লেখার পর তুমি এইটার ভ্যালু বসাতে পারছিলা, সেটা বসায় দিছিলা। এবং সাথে সাথে এই যে আলফা বিটা গামা 3 আলফা বিটা গামা ভ্যালু বসাতে পারছিলা, বসায় দিছিলা। আর এখানে দেখছিলা যে হচ্ছে কি আসতেছে, এ স্কোয়ার, এই আলফা কি স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের যোগফল আছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করে দিছিলা, তাই না? তারপর ক্যালকুলেশন করে এরকম একটা স্ট্রাকচার আসলো যেখানে তুমি মান বসাতে পারছো, আবার এখানে কমন নিয়ে লিখতে পারছো যেখানে তুমি মান বসাতে পারছো। এটাই টার্গেট ছিল, তারপর গোছায় লিখে দিছো, অঙ্ক শেষ। অনেক সহজ লাগতেছে না এখন? একটু বলো কমেন্ট বক্সে অঙ্কটা অনেক সহজ লাগতেছে কিনা। আচ্ছা, ওকে, অল ওকে, তাই না? দ্যাটস গুড। সো আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ এই কোয়েশ্চেনটা শেষ করেছি। আমাদের পরের কোয়েশ্চেনে যাই। আর সূত্র তো এটা ছিল, এটা একটু মনে রাখবে সবাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, সূত্র মনে রাখবে, ঠিক আছে? দেন পরের পার্টে যাচ্ছি। আচ্ছা, পরের পার্টে হচ্ছে আমাদের এর পরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা যাবে, ডেফিনেটলি এর পরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা যাবে। আচ্ছা, ওকে, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও তো, অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই ক্লিয়ার কিনা অঙ্কটা একটু জানাতো সবার কাছে, অঙ্কটা ক্লিয়ার কিনা। স্ক্রিন কালার নিচ্ছে না কেন? সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও। অল ওকে, তাই না? ওকে, সো আমি সেকেন্ড কোয়েশ্চেনটাতে যাচ্ছি। দেখো আমাদের এখানে স্ক্রিনটা শেয়ার নিচ্ছে না, আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। 4 সি কোয়েশ্চেনটা অ্যাজ ইউজুয়াল লিখে রাখতো। সবাই একটু কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা। এই কেসে তোমাকে যেটা প্রুফ করতে হবে, আলফা বিটা গামা হলে আলফা ওকে মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। অনেক পরীক্ষা এসেছে, লাগবে।
এর মান নির্ণয় করো, এই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, এর মান তোমাকে বের করতে হবে। আচ্ছা, সো কথা হচ্ছে একই কথা, যেহেতু মূল আলফা বিটা গামা দিয়ে দিয়েছে, আমরা অঙ্কটা শুরু করে দিই কথা না বাড়িয়ে। তো কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এখানে তুমি যেটা লিখতে পারবে প্রথম ডাটা, একেবারে সহজ কথা, প্রথম ডাটা তুমি যেটা লিখে ফেলবে, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ 0। আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু 0 আসছে। তারপর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে এক্সের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ কিউ, অ্যান্ড আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস অফ এক্স বর্জিত পদ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ মাইনাস আর। এইটা আসে। সো এই তিনটা শর্ত আমরা লিখে ফেললাম, তাই না? তো তারপর এই যে আমাদের এই রাশির মান নির্ণয় করতে হবে বলেছে, সেই মান নির্ণয় পার্টে আসি। তাহলে এখানে প্রদত্ত রাশি দিয়ে তুমি লিখবা, প্রদত্ত রাশি দিয়ে লিখতেছো। প্রদত্ত রাশি কী দেওয়া আছে? এই যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কোয়ার লিখে দিলা। তো এ মাইনাস বি বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সূত্র কি? এস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার, আর গামা মাইনাস আলফা হোল স্কোয়ার, দ্যাট ইজ গামা স্কোয়ার মাইনাস 2 গামা আলফা প্লাস আলফা স্কোয়ার। ঠিক আছে, তো এই হয়ে যাচ্ছে এখানের কথা। এবং এটার পর আমরা কি লিখতে পারি একটু দেখো। আলফা স্কোয়ার দ্যাট ইজ 2 আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 2 বিটা স্কোয়ার, গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার 2 গামা স্কোয়ার। আর তারপর বাকি দুটা রাশি থেকে মাইনাস 2 কমন গেলে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা লেখা যায়, তাই না? আচ্ছা, আজান দিচ্ছি, আমরা একটু পজ যাই, তোমরা এরপর ক্যালকুলেশনটা একটু করার ট্রাই করো। ঠিক আছে, আমরা আজান দিচ্ছি যেহেতু, একটু পজ যাচ্ছি। আচ্ছা, আজান দিচ্ছে, তোমরা এরপরে অংশটুকু ট্রাই করো, আমরা আজান শেষ হওয়ার পর আবার কথা বলবো।
ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা লেকচারটা শুরু করে দিতে পারি তাহলে। তো এই জায়গায় আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এখানকার ডাটা দিয়েছে। আমরা একটু আসি আবার। ওকে, আচ্ছা, সো মনোযোগ দিয়ে দেখো। তো এই জায়গায় আমরা যেটা করতেছি, এই কেসে হ্যাঁ, আমরা এখানে ক্যালকুলেশন করতেছিলাম, সেটার পার্টে আসি। এর পরের লাইনে দেখো, এই যে 2 কমন যায়, কমন গেলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার লেখা যাবে। সেটা এখানে আসি, দেখো তারপর 2 আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার ভ্যালু হচ্ছে কিউ, তাই না? সো -2q লেখা যাবে। ওকে, খুলছি। তারপর এই জায়গায় আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র করতে হবে। -2 ইন্টু, আমি একবার লিখি, হ্যাঁ, এ বি প্লাস বি সি প্লাস সি এ -2q। সো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু 0, -2 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফার ভ্যালু হচ্ছে কিউ। তো তাহলে কি হয়, -4q -2q -6q, দ্যাটস দ্য অ্যান্সার। হ্যাঁ, কমেন্টে একটু জানাও এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কি না, একটু কমেন্টে জানাও। ওকে, হ্যাঁ, কমেন্টে একটু জানাও এই পর্যন্ত বোঝা নিয়ে কোনো সমস্যা আছে কি না, কমেন্টে একটু জানাও। এই পর্যন্ত বোঝা নিয়ে কোনো সমস্যা আছে কি না, কমেন্টে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। আচ্ছা, তো আমরা আবার একটু রিভিউ করি তোমাদের সাথে কোশ্চেনটা। এই কেসে আমাদের এতই মান বের করতে বলছে। আমরা ফার্স্ট ডাটাতে কী করেছি, যে 3টা স্পেসিফিক ডাটা বের করতে হয় সেটা বের করে ফেলেছিলাম, তাই না? আর এরপর কি করা হয়েছে, এরপর আমরা সূত্রের প্রদত্ত রাশি দিয়ে শুরু করেছি এবং এখানে স্টেটমেন্ট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সেটা কমপ্লিট করলাম। তারপর একটা স্ট্রাকচারে আসলো, এরপর 2 কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, সেটা সূত্র করলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাই না? যে -2 এ বি -2 বি সি -2 সি এ হয়, -2 আগে কমন নিয়ে আমরা এটা লিখে ফেললাম। আর তারপর এখানে 2 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার যে ভ্যালু ছিল সেটা আমরা বসাই দিছি, সেটার ভ্যালু কিউ ছিল, সেটা বসাই দিছি। তারপর ক্যালকুলেশন করছি, অ্যান্সার এটা চলে আসছে। ঠিক আছে, ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসলো। দ্যাটস কমপ্লিটেড। সো এবার আমরা পরের কোয়েশ্চেনে যাব। এটার জন্য ওয়েট না করে পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, তো এখন 4-এর আমরা কত করেছি, হ্যাঁ 4-এর সি করেছি, এখন 4-এর ডি করব। ঠিক আছে, 4-এর ডি করব। 4-এর ডি কোশ্চেনে দেখো সবাই, 4-এর ডি। তো 4-এর ডিতে কী বলেছে, একটা সমীকরণ দিয়েছে, ত্রিঘাত সমীকরণ, এবং সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটার ভ্যালু বের করতে বলছে। সো সেই ভ্যালুতে আসি, দেখো। ওকে, সেই ভ্যালুতে আসি। তো এই কেসে আমাদের যেহেতু মূল 3টা আলফা বিটা গামা দিয়েছে, তাহলে লিখতে পারবো এভাবে যে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ 2/3। ওকে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ -2, এক্স কিউবের সহগ 3, মাইনাসে মাইনাসে কাটা যায়, 2/3 হয়। এরপর কি হয়, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা ইকুয়াল টু কী হবে আমাদের এক্সের সহগ
বাই এক্স কিউবের সহগ দ্যাট ইজ 0 এবং আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস অফ এক্স বর্জিত পদ বাই আচ্ছা ওকে সো লেটস কাম অ্যাগেইন। তো এখানে আলফা বিটা গামা এটার কেসে আমাদের আসে 1/3, তাই না? আচ্ছা মাইনাস 1/3 আসে। তারপর আসি এবার ওই পাশে প্রদত্ত রাশি সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। আলফা স্কোয়ার বিটা এটার ব্যাখ্যা যেটা তোমরা যদি বুঝতে চাও, কনফিউজড হয়ে যাও, আমি একটু বলে দিই। আলফা হচ্ছে একটা মূল, তার স্কোয়ার, ইন্টু বিটা হচ্ছে অন্য একটা মূল, অন্য একটি মূল। তার মানে এইরকম যতগুলি স্ট্রাকচার তৈরি করা যাবে আলফা বিটা গামা দিয়ে, সবগুলো স্ট্রাকচারের সামেশন মানে যোগফল, যোগফল বোঝাচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। ঠিক আছে? তো ব্যাখ্যাটা হচ্ছে এইটা, এই ব্যাখ্যাটা আমাকে ফলো করতে হবে। তাহলে এবার ব্যাখ্যায় আসি। আলফা স্কোয়ার বিটা দ্যাট ইজ, এটাকে লেখা যাবে এটা আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, এটা হয়। সেমভাবে আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা, এটা লেখা যায়। তারপর বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা, এইটাও লেখা যায়। ঠিক আছে না? সো এরপর কি ঘটনা ঘটে দেখো, দুইটা রাশি থেকে যদি তুমি আলফা বিটা কমন নাও তাহলে আলফা প্লাস বিটা লিখতে পারো। পরের দুইটা রাশি থেকে তুমি যদি আলফা গামা কমন নাও তাহলে আলফা প্লাস গামা লিখতে পারবে। এরপরে যদি তুমি বিটা গামা কমন নাও তাহলে বিটা প্লাস গামা লিখতে পারবে। এই কথাটা এখানে ভ্যালিডলি লেখা যাবে। আচ্ছা লিখে দিলাম। এরপর কি ঘটবে দেখো, এরপর হচ্ছে তুমি দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে 2/3 লেখা যায়। সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2/3 মাইনাস গামা লেখা যায়। আলফা প্লাস গামা ইকুয়াল টু 2/3 মাইনাস বিটা লেখা যায়, মান বসানো যায়, রিপ্লেস করা যায়। বিটা প্লাস গামা এটার পরিবর্তে 2/3 মাইনাস আলফা বসানো যায়। এটা বসাতে পারলে মোটামুটি অনেক কাজ তোমার হয়ে যাবে, বিশ্বাস রাখো অনেক কাজ হয়ে যাবে। সো সেটা একটু আমরা বসাই, আসি দেখো এই জায়গায়। ঠিক আছে, এর পরের পার্ট নিয়ে আসি, লক্ষ্য করো সবাই। সো এই কেসে আলফা বিটা অফ আলফা প্লাস বিটা এটাকে লেখা যায় 2/3 মাইনাস গামা। ওকে, তারপর আলফা গামা প্লাস 2/3 মাইনাস বিটা প্লাস বিটা গামা এটাকে লেখা যাবে 2/3 মাইনাস আলফা। ঠিক আছে, লেখা গেল। এরপর আমরা গুণ করে দিব। হ্যাঁ, গুণ করে দিলে দেখো কি হয়, 2/3 আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 আলফা গামা মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 বিটা গামা মাইনাস আলফা বিটা গামা। ওকে, তো এইটা যে হয়ে গেল দেখো, খুব চমৎকারভাবে আমাদের অঙ্ক যাচ্ছে, খুবই চমৎকারভাবে। এখন মিলাও, এই যে 2/3 তুমি যদি কমন নাও, 2/3 এই তিনটা রাশি থেকে তুমি যদি কমন নাও তাহলে কি হয় দেখো তো, 2/3 কমন নিলে বা ইকুয়াল টু, দেখো 2/3 আমি কমন নিয়ে নিই। ওকে, তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা এইটা হবে। আর সাথে দেখো মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা, এগুলো করতে তো ধৈর্য লাগবে। অঙ্ক বড়, সৃজনশীলের জন্য করাচ্ছি, সহজ তো না, কলেজ লেভেলের ম্যাথ সহজ তো না। তো -3 আলফা বিটা গামা লিখতে পারবা। ঠিক আছে, লিখে দিলাম। এরপর লাস্ট টাস্ক, সেটা হচ্ছে মান বসানো। আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার ভ্যালু কিন্তু 0। সো 2/3 ইন্টু 0 -3 ইন্টু আলফা বিটা গামা এটার ভ্যালু হচ্ছে কত, -1/3, তাই না? সো ইন্টু -1/3, 3 কাটা যায়, তো 0 মাইনাসে প্লাস 1 দ্যাট ইজ 1। এই হয়ে যাচ্ছে এই কোয়েশনের অ্যান্সার।
ঠিক আছে, তো এই হচ্ছে কথা। একটু কমেন্টে জানাও এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। ওকে, সো এই হচ্ছে কথা। একটু চেক করো, একটু চেক করো আমাদের এখানে এইটুকু, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড। ওকে, আচ্ছা, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা ওকে, সো এখানে আমি প্রথম স্লাইডটা আবার একটু বলে দিচ্ছি যদি কনফিউশন থাকে। আমরা প্রথম কেসে 3টা শর্ত বের করে নিয়েছিলাম, কমপ্লিট। সেকেন্ডলি প্রদত্ত রাশি দিয়েছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটার মিনিং বলে দিয়েছিলাম আলফা হচ্ছে একটা মূল, তার স্কোয়ার ইন্টু অন্য একটা মূল, মূল স্কোয়ার ইন্টু অন্য একটা মূল, এরকম করে 6টা কেস ডেভেলপ করা যায় তাদের। আর যেহেতু সামেশন দেওয়া আছে সবগুলোর যোগফল বোঝাচ্ছে। তো তারপর আমরা যেটা দেখলাম যে পরপর 2টা থেকে তুমি এই যে এই 2টা থেকে আলফা বিটা কমন নিতে পারো, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যায়। এই 2টা থেকে তুমি আলফা গামা কমন নিতে পারো, তাহলে আলফা প্লাস গামা আসে। তারপর এখান থেকে বিটা গামা কমন নিতে পারো, তাহলে বিটা প্লাস গামা আসে। এইটুকু মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। তারপর আমরা যেটা করেছি আলফা প্লাস বিটা এটার ভ্যালু বসিয়েছি। ওকে, যে কোনখান থেকে দেখো আলফা প্লাস বিটা সমান 2/3 মাইনাস গামা, কারণ তুমি এরপরে কিছু করতে পারতেছো না। সো মান বসানো যেহেতু অপশন পাইছো, মান বসাই দিলা, সহজ কথা। তো 2/3 মাইনাস গামা সেটা বসাই দিলাম এই আলফা প্লাস বিটার পরিবর্তে। সেমভাবে বাকি 2টারও মান বসাইলাম। এরপর আমরা আলফা বিটা দ্বারা এটাকে গুণ করলে এটা আসে বিটা, তারপর কমপ্লিটলি গুণের কাজ শেষ। গুণের কাজ শেষ করে কমন নিয়ে মান বসেছি, অ্যান্সার চলে আসছে। সবাই বুঝছো কিনা ভাই একটু বলো কমেন্ট বক্সে, কারণ একটু বড় বললেও ভুল হবে, বেশি বড় না কিন্তু বুঝার কোয়েশ্চেন। না বুঝতে পারলে তো আসলে ক্লাসগুলোর আউটপুট ভালো আসবে না, তাই না? সো একটু জানাও আমাকে কমপ্লিট কিনা, বুঝছো কিনা। ওকে, হ্যাঁ একটু কমেন্ট বক্সে জানাও এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা কোনো অংশে, একটু কমেন্টে আমাকে জানাও ফার্স্ট, তারপর আমি পরের কোয়েশ্চেনে যাচ্ছি। একটু আমাকে জানাও। আচ্ছা হ্যাঁ, সবার কাছে একটু জানতে চাচ্ছি এই পর্যন্ত লেকচার ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ। সো দ্যাটস গুড। এবার আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো। ওকে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, কি হলো? আচ্ছা ওকে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি, একটু সময় দাও। সৃজনশীল, আচ্ছা হ্যাঁ। তো আমরা যে কোয়েশ্চেনটা করলাম, দেখো আসি। ওকে, এখানে কিন্তু আমরা ধরে ধরে কেতাবুদ্দিন স্যারের বইয়ের আমি সব কিছুই করাই দিব, যাতে তোমাদের যে টার্গেট ছিল ভালোভাবে অধ্যায়গুলো শেষ করা, এটা যেন ফুলফিল হয়। এই টার্গেটটা ইনশাল্লাহ তোমাদের ফুলফিল হবে, ঠিক আছে? এই টার্গেটটা ফুলফিল হবে। এখানে দেখো আমাদের এর 2 নম্বর অংশ সামেশন অফ আলফা কিউব, এটা হোমওয়ার্ক দিব কিন্তু, হ্যাঁ। প্রথমটা করাবো, দ্বিতীয়টা হোমওয়ার্ক দিচ্ছি। এর 3 নম্বরটা, হ্যাঁ 2 নম্বরটা। আচ্ছা প্রথমটা করে দিচ্ছি, দেখো প্রথমটা করে দিচ্ছি, কোয়েশ্চেনটা নিয়ে আমি। ওকে, আচ্ছা ওকে, আসো লেটস স্টার্ট অ্যাগেন। ওকে, তো এই কেসে আমাদেরকে যেটা বলেছে, আচ্ছা এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এত সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা কমা গামা হলে এই শর্তে মান বের করতে। 2 নম্বরটা হোমওয়ার্ক, 1 নম্বরটা আমি করাবো তোমাদেরকে। 1 নম্বরের কেসে এখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রথমে কি করতে হবে, এখানে লিখে এই যে শর্ত দিয়ে দিতে হবে, বিটা গামা সমান মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ মাইনাস এ, তারপর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা ইকুয়াল টু বি বাই 1, দ্যাট ইজ বি, এবং আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস সি বাই 1, দ্যাট ইজ মাইনাস সি। এটা আসে। তারপর কি করব দেখো, 1 নম্বর ডাটা কোয়েশ্চেন সলভ করার জন্যে প্রদত্ত রাশি,
ওকে, প্রদত্ত রাশি দ্যাট ইজ সামেশন অফ ওকে বিটা প্লাস গামা ইনভার্স। এইভাবে কয়টা জিনিস ক্রিয়েট করা যায় একটু দেখো, আমি তোমাকে বলে দিই। 1/, এটা মানে কি 1/, বিটা প্লাস গামা, সেমভাবে প্লাস 1/, গামা প্লাস আলফা, প্লাস 1/, আলফা প্লাস বিটা। এই তিনটা জিনিস তৈরি করা যায় এভাবে এই তিনটা শর্ত তৈরি করা যায়। এরপর কি করতে হবে, এগুলাকে ক্যালকুলেশন করতে হবে, মান বসাইতে হবে, যোগ বিয়োগ করবে, করার পরে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, মানে লসাগু করবা, লসাগু করার পর যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে আচ্ছা হচ্ছে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবা। এই হচ্ছে এগুলার প্রসেস। সো আমি তোমাদেরকে অঙ্কটা একটু করে দিচ্ছি, কারণ অনেকেই যদি আমি এটা দিই অনেকেই করতে পারবে না, অনেকে আটকে যাবে, তো এই জন্য করে দেওয়া দরকার। সো এখানে দেখো বিটা প্লাস গামা সমান লেখা যায় মাইনাস এ মাইনাস আলফা, তাই না? ওকে, 1/, মাইনাস এ মাইনাস আলফা, গামা প্লাস আলফা সমান মাইনাস এ মাইনাস বিটা, আলফা প্লাস বিটা দ্যাট ইজ মাইনাস এ মাইনাস গামা। এটা লেখা যায়, তাই না? এটা লেখার পর তুমি বুঝতেই পারছো এই মাইনাসগুলা কমন যায়, সেগুলোকে আমি একদম সামনে নিয়ে আসতে পারবো। ওকে, আমি একটু তাহলে পরের পার্টে তুমি যদি মাইনাস চিহ্ন কমন নিয়ে নাও, তাহলে 1/, এ প্লাস আলফা, 1/, এ প্লাস বিটা, 1/, এ প্লাস গামা, এটা লেখা যায়। এরপর লসাগু করতে হবে, লসাগু করে ক্যালকুলেশন করে এই মানগুলো বসালেই অ্যান্সার চলে আসবে। ঘটনা কিন্তু সহজ। ওকে, সো ঘটনা কিন্তু স্পেসিফিক, দেখো একটু। আচ্ছা, সো মাইনাস অফ এখানে দেখো এ প্লাস আলফা, এ প্লাস বিটা, এ প্লাস গামা। হ্যাঁ, সো উপরে কি হবে, উপরে একটু লেন্দি হবে, বুঝতেই পারছো। দেখো এ প্লাস বিটা, এ প্লাস গামা প্লাস, এটা দিয়ে ভাগ করলে এ প্লাস আলফা, এ প্লাস গামা প্লাস, এটা দিয়ে ভাগ করলে প্রথম দুইটা থাকবে এ প্লাস আলফা, এ প্লাস বিটা। ওকে, এই জিনিসটা আসে। এরপর কি করবা, সহজ কথা, এরপর তোমাকে উপরে যোগ বিয়োগ করতে হবে। ওকে, একটা মাইনাস কিন্তু আছে, উপরে তোমাকে যোগ বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, করে মান বসাইতে হবে। একটু সময় লাগবে, কষ্ট হবে, অঙ্কগুলো একটু কষ্টদায়ক, সময় ক্ষেপক অঙ্ক, বাট তুমি যদি অঙ্কগুলো শিখতে চাও করতে হবে, আর যে ক্যালকুলেশন এক্সপার্ট হতে চাও করতে হবে। সো করো, আসো। তো আমরা করেছিলাম তোমার মতো থাকতে কলেজ লেভেলে, এখন তোমরাও করবে, এভাবেই হচ্ছে মোটামুটি ভাইস ভার্সা চলবে। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো দেখো নিচের তিনটাকে তোমাকে এবার গুণ করতে হবে। আচ্ছা, সেটাও করার কাজ আছে এখানে। নিচের তিনটে রাশি যেটা আছে তাদেরকে গুণ করতে হবে। সো দেখো এ দ্বারা যদি গুণ করে দাও এ প্রথম দুইটাকে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ বিটা প্লাস এ বিটা প্লাস আলফা দ্বারা গুণ করলে এ আলফা প্লাস আলফা বিটা, ঠিক আছে, ইন্টু এ প্লাস গামা। আর উপরে দেখো এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার প্লাস এ গামা প্লাস এ বিটা প্লাস বিটা গামা, এবং পরেরটার কেসে সেমভাবে এ স্কোয়ার প্লাস এ গামা প্লাস এ আলফা প্লাস আলফা গামা। এর পরেরটার ক্ষেত্রে সেম কথা, এ স্কোয়ার প্লাস এ বিটা প্লাস এ আলফা প্লাস আলফা বিটা। তোমার মোটামুটি দেখবা রাশিগুলা এখন কমন লাগতেছে, দেখছো? লাগবে, কিন্তু আরও লাগবে। দেখো তো এইবার পরের কথায় আসি, দেখো পরের হিসাবে আসি। দেখো সেটা হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান দেখো আমি একটা কালার চেঞ্জ করে লিখি, ঐতিহাসিক একটা লাইন আমরা লিখতে যাচ্ছি এখন, কারণ বুঝতে পারছো এত বড় একটা লাইনের একটা অঙ্কের একটা লাইন লিখতেছো, ঐতিহাসিক লাইনই। সো এ থ্রি এ স্কোয়ার, তারপর আমাদের এখানে দেখো এ আলফা সরি এ গামা, তাই না? এ গামা তিনবার, হ্যাঁ ওকে। সো এ গামা তিনবার, এ বিটা তারপর হচ্ছে এ বিটা তার একটা থাকবে, হ্যাঁ ওকে।
এ বিটা 2 বার। ওকে, আচ্ছা তারপর আলফা বিটা বিটা গামা। আচ্ছা এ আলফা, ও আচ্ছা এই আলফা এই গামা হচ্ছে, তো এই গামা তো 2 বার। ও দেখো দেখো এই যে দেখো, আসো দেখো এই যে এ গামা 2 বার আর নাই। এ বিটা 2 বার, আর হচ্ছে এ আলফা 2 বার। তাহলে এখান থেকে সবগুলোতে তাহলে 2 এ আলফা 2 এ বিটা 2 এ গামা, 2 এ কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা। ঐতিহাসিক লাইন এই জন্যই বললাম, দেখো 2 এই যে এ বিটা যোগ এ বিটা 2 এ বিটা, সেমভাবে 2 এ গামা 2 এ আলফা থাকে, তাহলে 2 এ কমন গেলে আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপর আরেকটা ব্যাপার দেখো, এই যে দেখো বিটা গামা, তারপর গামা আলফা আলফা বিটা, এটা সাথে লিখতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে, এটা তো লেখা যায়, লিখলাম। তারপর নিচের কথায় আসি, দেখো নিচের কথায় এ দ্বারা যদি এটাকে গুণ করে দাও তাহলে কি আসবে, দেখো এ কিউব, ওকে, তারপর প্লাস এ স্কোয়ার বিটা প্লাস এ স্কোয়ার আলফা প্লাস এ আলফা বিটা। সেমভাবে গামা দ্বারা যদি এটাকে গুণ করে দাও, একটু বড় হচ্ছে, কিছু করার আছে, করার নাই তো, তোমাকে এই যে সেভাবে করেই অঙ্কটা মিলাই ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা ওকে, নিচেতে দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে। ওকে, সো একটু শেখার ট্রাই করো, দেখো। আচ্ছা, সো গামা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার গামা, তারপর এ বিটা গামা, তারপর এ আলফা গামা। এগুলো আমাদের সবগুলো পেড ব্যাচে আমি করাই, সবসময় করাই, হয়তো এগুলো পরীক্ষা কম আসে, বাট ক্যালকুলেশন এক্সপার্ট হইতে চাইলে করতে হবে, শিখে রাখতে হবে। আলফা বিটা গামা। ওকে, তাহলে দেখো এরকম একটা লাইন আমরা এখানে লিখে ফেলছি। এবার এটাকেই তুমি ওই পারে নিয়ে কাজ করবা, আমি এটাকে ডিরেক্টলি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ওই পাশে নিয়ে কাজ করার জন্যে, কারণ এত বড় লাইন মনে থাকবে না ডেফিনেটলি। সো সহজ করে কাজ করা ইম্পর্ট্যান্ট, সেখানে আসি। হ্যাঁ, ওকে, সো এরকম কিছু আসলো, তাহলে এবার এই পাশে যাই আমরা। আসো, ওকে, তো এই জায়গায় উপরের পার্টটাকে তুমি যদি ধরো ক্যালকুলেশনে, তাহলে 3a স্কোয়ার প্লাস 2a অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু তুমি কি পাইছো দেখো একটু, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু পাইছো -a। তারপর আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার ভ্যালু পাইছো b, আলফা বিটা গামার ভ্যালু পাইছো -c। সো a -a bc, তাই না, -a bc। সো এটা আসি -a প্লাস এটার ভ্যালু হচ্ছে b পাইছি। আর নিচ থেকে দেখো, নিচ থেকে a কিউব যায়, নিচ থেকে উপরে কিন্তু অলরেডি ঘটনা ঘটে গেছে, যোগ বিয়োগ নিয়ে সহজ হয়ে গেছে, অঙ্কটা অলমোস্ট শেষ, আমাদের অঙ্কটা কিন্তু বেশি বাকি নাই আর, অলমোস্ট শেষ। আচ্ছা, নিচে দেখো এই জায়গায় এই যে এ স্কোয়ার বিটা এ স্কোয়ার আলফা এ স্কোয়ার গামা, এই তিনটা থেকে ঐতিহাসিক লাইন দেখো, এই তিনটা থেকে তুমি যখন এ স্কোয়ার কমন নিলা, তো দেখো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা চলে আসে, আর এ কিউব গেল। আর বাকি রাশি যেগুলো আছে সেই রাশিগুলো থেকে তুমি যদি এ কমন নাও, তো দেখো আলফা বিটা বিটা গামা গামা আলফা আসে, আর সাথে লাস্টে থাকে আলফা বিটা গামা। সো অঙ্ক কিন্তু এখন আলহামদুলিল্লাহ শেষ। 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস বি এ কিউব প্লাস এ স্কোয়ার অফ আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু হচ্ছে -a প্লাস a ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফার ভ্যালু হচ্ছে +b, আর ওইটার ভ্যালু হচ্ছে -c, তাই না, a b -a b -c, এটা বলছিলাম তাই না। তো তাহলে এখানে আসো, 3a স্কোয়ার থেকে 2a স্কোয়ার গেলে a স্কোয়ার প্লাস b হবে a কিউব -a কিউব, তারপর প্লাস ab -c, a কিউব বাদ যাবে, তাহলে a স্কোয়ার প্লাস b ডিভাইডেড বাই ab - c। ওকে, a স্কোয়ার প্লাস ab আর প্লাস b বাই ab - c।
আচ্ছা, এখানে কথা আছে, কথা হচ্ছে আমরা একটা জিনিস স্কিপ করে গেছিলাম, তোমরা হয়তো অনেকে বলছো, এই জায়গায় একটা মাইনাস ছিল, এ একটা মাইনাস ছিল, তাই না? এ একটা মাইনাস ছিল, তো সেই মাইনাসটা আমি সময়ের সাপেক্ষে হারাই ফেলছিলাম। তো এখন আবার তাকে নিয়ে আসি। দেখো এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস আছে, ওকে, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ, এখানে একটা মাইনাস আছে, ওকে, মাইনাস আছে। সো সেই মাইনাসের সাথে এটার নিচেরটা গুণ করে দিলে লাইনটা হবে এরকম, এ স্কোয়ার প্লাস বি ডিভাইড বাই সি মাইনাস এ বি। ঠিক আছে, এভাবে অঙ্কটা হয়। একটু কমেন্টে জানাও কনসেপ্টটা বুঝছো কি না, কমেন্টে জানাও। ঠিক আছে, ওকে। সো একটু চেক করো, চেক করে জানাও, একটু চেক করে জানাও এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি না। ওকে, আমরা আবার চলে আসলাম। আর এর আগের স্লাইড যদি দেখতে চাও দেখে নাও। একটু বড় লেন্দি অঙ্ক, বাট কলেজ লেভেলের অঙ্ক এখন একটু কঠিন বড় হইতেই পারে, বাট লেন্দি, তাই না? পারবো আশা করি। হ্যাঁ, ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। সবাই অঙ্কটা বুঝছো কিনা একটু জানাও। সবাই অঙ্কটা বুঝছো কিনা একটু জানাও। সবাই অঙ্কটা বুঝছো কিনা একটু জানাও। সবার কাছে ক্লিয়ার কিনা অঙ্কটা একটু জানাও। আচ্ছা, এরপর মাঝখানে স্লাইডের পার্ট ছিল এটা। হ্যাঁ, ওকে, মাঝখানে স্লাইডের পার্ট ছিল এটা, দেখা দিলাম।
আচ্ছা, ওকে। সো আমরা এবার পরের কোশ্চেনে যাই। ওকে, আসো, হ্যাঁ আসো। এফ নাম্বার কোয়েশ্চেন দেখো, এত সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা হলে দেখাও যে এত। ঠিক আছে, ওকে। সো এটা আমরা একটু সলভ করতে হবে, বইয়ের কোয়েশ্চেন করতে হবে সলভ। এফ নাম্বার বড় হোক ছোট হোক করবো, হ্যাঁ বড় হোক ছোট হোক করব। আচ্ছা, এফ নাম্বার কোয়েশ্চেনে আসো সবাই। আচ্ছা, তো এখানে যেটা বলেছে যে এত সমীকরণের মূলগুলি হচ্ছে আমাদের আলফা ও বিটা হলে দেখাও যে এত। ঠিক আছে, আশা করি কথাগুলো ক্লিয়ার। তো তাহলে এখানে আমরা মূলগুলি আলফা কমা বিটা কমা গামা হবে, হ্যাঁ এত সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা কমা গামা। এখানে একটা মূল মিস হয়েছে, কমা গামা, এটা উঠে নাই, দিয়ে দিলাম। ওকে, সো তাহলে দেখো যে এত। সো তাহলে এখানে দেখো একই কথা আগে, যে এখানে আলফা স্কোয়ার, সরি এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস অফ, যে তিনটা কথা তুমি লিখে ফেলতে পারবা সেটা লিখে দিবা আর কি, তাই না? যে আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা, তারপর আলফা বিটা গামা, এই তিনটা জিনিস তুমি পারো, তোমাকে লিখে ফেলতে হবে আগে। সো তাহলে কি হয়, এখানে 0/1 দ্যাট ইজ 0, এখানে q/1 দ্যাট ইজ q, এখানে মাইনাস r/1 দ্যাট ইজ মাইনাস r। তারপর কি বলেছে, প্রদত্ত রাশি হচ্ছে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার এটাকে তুমি লিখতে পারবা যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা। এখানে বিটা প্লাস গামা সমান, তুমি আরেকটা জিনিস দেখো, বিটা প্লাস গামা সমান লেখা যায় মাইনাস আলফা, তাই না? এই যে প্রথম ডাটা থেকে লেখা যায় মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বিটা ইন্টু গামা, বিটা ইন্টু গামা সমান লেখা যায় মাইনাস আর বাই আলফা, মাইনাস আর বাই আলফা। এবং এখানে দেখো কি লেখা আছে, দেখো আলফা স্কোয়ার এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস 4r ডিভাইডেড বাই আলফা, এইটা আসে। এবং এই কেসে দেখো আলফা যদি লসাগু ধরো, আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব প্লাস 4r লেখা যায়, এটা হচ্ছে একটা ডাটা, আলফা কিউব প্লাস 4r। এইটুকু নিয়ে তো কথা কারোর সমস্যা নাই। এখন এখান থেকে তোমাকে 3r মাইনাস কিউ আলফা ডিভাইড বাই আলফা এটা আনতে হবে, এখান থেকে যে ডাটাটা আমাদের এসেছে এখান থেকে আমাদের নিচের ডাটাটা আনতে হবে। সো সেটা কিভাবে আনবো, সেটার জন্যই আমাদের এখনকার কৌশল দেখো। তো সেটা আনার কৌশল যেটা, সেটা হচ্ছে এখন যেটা আলফা আসছে, আলফা হচ্ছে এই সমীকরণের একটা মূল, আলফা এই সমীকরণের একটা মূল। সো এই সমীকরণে এক্সের পরিবর্তে আলফাকে রিপ্লেস করা যাবে। তো সেটাই বসাই দিই, দেখো যে এক্স কিউব আবার প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা আলফা। সুতরাং এই যে এক্স এক্সের পরিবর্তে আলফা বসাই তো, সুতরাং এক্স কিউব আলফা কিউব প্লাস কিউ আলফা সমান 0 লেখা যায়, তাই না? আলফা কিউব প্লাস কিউ আলফা প্লাস আর সমান 0 লেখা যায়। এবং এই জায়গায় কী লেখা আছে দেখো, আলফা কিউ সমান মাইনাস কিউ আলফা মাইনাস আর লিখতে পারি। আর এটাকে তুমি যদি 1 নম্বর সমীকরণ দাও, 1 নং হতে 1 নংয়ে কী পাইছো, এই যে প্রদত্ত রাশি কেসে সমীকরণ না তো, এই যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান এটা পাইছো না? ওকে, তাহলে সুতরাং
বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান যেটা পাইছিলা যে আলফা কিউব প্লাস 4r ডিভাইড বাই আলফা, সেখানে আলফা কিউবের পরিবর্তে এই মানটা বসাই দিতে পারবো যে মাইনাস কিউ আলফা মাইনাস আর মাইনাস 4r ডিভাইড বাই আলফা মাইনাস প্লাস 4r, তাহলে এখানে হবে 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা, অ্যান্ড দেখো 3r মাইনাস কিউ আলফা ডিভাইড বাই আলফা প্রমাণিত। ওকে, বেশি বড় কিন্তু না, প্রমাণিত। হ্যাঁ, স্ক্রিন 1 চেক করো। ওকে, সো দেখো স্টুডেন্টস, এইটা একটু চেক করো আবার এগেইন, একটু চেক করো যে এই যে পার্টটুকু আছে একটু চেক করে নাও, একটু চেক করে নাও। আমরা এখানে শর্ত ধরে ধরে একটা ইকুয়েশন এস্টাবলিশ করলাম এবং এরপরে আরেকটা ক্যালকুলেশন করে জাস্ট খুব সহজ একটা ট্রিক্স বা সহজ একটা শর্ত ফলো করে আমাদের অঙ্কের অ্যান্সার মিলাই ফেললাম। আচ্ছা, আসলে এগুলো খুব এনার্জেটিক ম্যাথ লাগে, একটা অঙ্ক করলে আসলে টায়ার্ড হয়ে যাওয়া লাগে। স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, হ্যাঁ ফার্স্ট স্ক্রিন শেষ, অ্যান্ড সেকেন্ড স্ক্রিন, তাই না? অ্যান্ড সেকেন্ড স্ক্রিন কমপ্লিট, তাই না? আচ্ছা, ওকে, ওকে, তারপরে পার্টে যাই, আমাদের এরপরে যে কোয়েশ্চেনটা এখানে জি নম্বর কোয়েশ্চেনে আসবে। দেখো ওকে, এত এর জটিল মূলদ্বয় Z1 ও Z2 হলে প্রমাণ করো যে Z1 কিউব প্লাস Z2 কিউব ইকুয়াল টু -2। এটা তোমাকে প্রুফ করতে হবে। তো এই কৌশলে এখানে আসো দেখো, তো এর জটিল মূল্য, এটা খুব সহজ ডাটা। দেখো এখানে এই জায়গায় বা দিয়ে আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 1 লেখা যায়, তাহলে মাইনাস আর স্কোয়ার প্লাস আর মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়। মাইনাস চিহ্ন কমন গেলে আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইকুয়াল টু 0, মানে আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইকুয়াল টু 0। এর মূলদ্বয় Z1 এবং Z2। সো মূলদ্বয় Z1, Z2, সুতরাং Z1 প্লাস Z2 ইকুয়াল টু মাইনাস অফ এক্সের সহগ, মানে এখানে আর আছে যেহেতু আর এর সহগ দ্যাট ইজ -1 ডিভাইড বাই আর স্কোয়ারের সহগ, সেটা হয়ে যাচ্ছে 1, এবং Z1 ইন্টু Z2 ইকুয়াল হচ্ছে 1/1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। আর এই নর্মালি সমীকরণ তো এক্স দ্বারা ডিফাইন করা হয়, আর এখানে সমীকরণ 8 দ্বারা দিছে, পার্থক্য এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এখানকার ইনিশিয়াল কথা বা ব্যাখ্যার পার্ট। এরপর যে কথাটা বলেছে সেটাতে আসি, যে লেফট হ্যান্ড সাইডে Z1 কিউব প্লাস Z2 কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আছে -2। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু Z1 কিউব প্লাস Z2 কিউব প্লাস Z2 কিউব। সো a কিউব প্লাস b কিউবের সূত্র, দ্যাট উইল বি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা তো সবাই জানো।
এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা তো সবার জানা আছে। তাহলে এবার দেখো Z1 প্লাস Z2 এর ভ্যালুতে আসো, এটার ভ্যালু 1 অ্যান্ড Z1 ইন্টু Z2 এর ভ্যালু সেটাও আসছে 1, তো 1 বসায় দাও। দেখো তাহলে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 মাইনাস 3 দ্যাট ইজ মাইনাস 2 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, সো একটু চেক করো, দ্রুত চেক করে জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, দ্রুত চেক করে জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমাদের একটু কঠিন লেকচার যাচ্ছে, হয়তো বড় বড় ম্যাথ যাচ্ছে, এই জন্য অনেকেরই ফোকাস ধরে রাখতে কষ্ট হচ্ছে, কিন্তু এই অধ্যায়গুলো তো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। আর যেহেতু ফার্স্ট সেকেন্ড পেপারে 4টা অধ্যায় দিছে, 4টা অধ্যায় তোমার বইয়ের A to Z সকল কিছু ভালো করে শিখে রাখতে হবে, না হলে কেমনি ভালো করবা পরীক্ষায় যদি কোয়েশ্চেন্স মানে একটু ঘুরানো করে বা বোঝার কোয়েশ্চেন্স করে, তো সেক্ষেত্রে অধ্যায় যেহেতু কমায় দিছে, ভালো করে তো পড়ে পরীক্ষা হলে যাইতে হবে, এটা তো বুঝো। আচ্ছা, ওকে, এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। সবাই অঙ্কটা বুঝতে পারছো কিনা সেটা একটু জানাও। আমাদের পরের ক্লাসে হয়তো আমি আরেকটু লেন্দি ক্লাস নিয়ে নিব, সকাল 10:30 যে স্লটে ক্লাস নিব, ওকে, মঙ্গলবার দিন। তো আজকে আমরা হয়তো এখানেই শেষ করে দিচ্ছি। আর ক্লাস লেকচার নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, যদি ফাস্ট মনে হয় সেটাও জানাবে, স্লো মনে হয় সেটাও জানাবে, ঠিক মনে হয় সেটাও জানাবে। অপিনিয়ন্স খুবই ইম্পর্ট্যান্ট। আর কথা হচ্ছে আমাদের এরপরে ক্লাসে আমরা অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করার ট্রাই করব, দেখি আমি স্লাইডগুলো যদি রেডি করে ফেলতে পারি, এর মধ্যে তোমাদের অনেকগুলো এমসিকিউ ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করাবো, তাহলে অনেকগুলো কন্টেন্ট তোমরা শিখতে পারবে। ঠিক আছে, ওকে, সো হ্যাঁ, আমাদের আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রাখি। এই পর্যন্ত রেখে আমাদের আজকের ক্লাস শেষ করতেছি। এই কয়টা কোয়েশ্চেন্স একটু ভালো করে নাও, কারণ একটু কঠিন কোয়েশ্চেন্স ছিল, বেশি লোড দিতে গেলে সব লেকচারে লোড দেওয়া যায় না। আজকের লেকচারের এরপরে লোড দিতে গেলে তোমাদের অনেকেরই মাথায় হ্যাং করবে, এই জন্যে বেশি লোড আজকের দিচ্ছি না। অন্য ক্লাসে আমরা আবার এটার কিছু অংশ যে ক্লাস আজকে কম নেওয়া হচ্ছে ওইটা আমরা ব্যাকআপ বা গুছিয়ে দিব, ঠিক আছে, যাতে পরের অংশের লোডটা ওইভাবে মেনটেন করা যায়। আচ্ছা, তাহলে সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।